গুনাহ হতে আমায় বাঁচাও ইয়া ইলাহি, বদভ্যাস হতে মুক্তি দাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান ভালো মন্দ স্বভাব নিয়ে। এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতিবারের মতো কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বান্দাদের, বিশেষ করে আমরা যারা মানুষ রয়েছি, আমাদের কিছু ভালো মন্দ স্বভাব নিয়ে আমরা আলোচনা করব আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। এর পূর্বে আসুন আমরা প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। আসুন আমরা একবার মুহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় আশিকানে রাসূল এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর বান্দাদের মধ্যে অনেক বান্দা এমন হয়ে থাকে যারা অন্যের ভালো কামনা করে থাকে, যারা অন্যের উপকার করার ইচ্ছা পোষণ করে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, আর এই সমস্ত বান্দা যারা, তাদের মধ্যে এই অভ্যাসটা থাকে, তারা তাদেরকে নেকির দাওয়াত দেয়, ভালো কাজের দিকে আহ্বান করে, মন্দ কাজ থেকে বাধা দেওয়ার প্রচেষ্টা চালায়। তো আজকে আমরাও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আলোচনা করব যাদের কাছে নেকির দাওয়াত দেওয়া, ভালোর দিকে আহ্বান করার অভ্যাস আছে, স্বভাব আছে, এটা কত গুরুত্বপূর্ণ রয়েছে। যদি আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য নেক বান্দার দিকে তাকাই, ইনাদের জিন্দেগির প্রায় মুহূর্তই নেকির দাওয়াতের মধ্যে অতিবাহিত হতো। তারা যেখানেই আল্লাহ তাআলার বান্দাদেরকে পেতেন, ভালো কাজের দিকে আহ্বান করতেন, গুনাহ থেকে বাঁচাতে চেষ্টা করতেন। কিন্তু আজকে আমাদের বর্তমান সমাজের মধ্যে দেখা যায়, আমাদের স্বভাবগুলোর মধ্যে নেকির দাওয়াত দেওয়ার অভ্যাস চলেই গিয়েছে। মনে হচ্ছে চাচা আপন প্রাণ বাঁচা, এই ধরনের মন মানসিকতা আমাদের মাঝে চলে আসছে। কি দরকার আরেকজনকে নেকির দাওয়াত দিব, কি দরকার আরেকজনকে নামাজের দিকে ডাকবো, কি দরকার আরেকজনকে দিন ইসলামের কথা বলবো, ভালো কথাগুলো বলবো। তো এই ধরনের একটা মন মানসিকতা বর্তমান সময়ের মধ্যে মানুষের জেহেনের মধ্যে চলে আসছে। মন মানসিকতা এমনভাবে রেডি হয়ে গেছে। তো আমরা এখান থেকে আল্লাহ তাআলার বান্দাদেরকে বাঁচিয়ে চাচা আপন প্রাণ বাঁচা, ওই ধরনের মন মানসিকতা থেকে উঠিয়ে এনে যেন আল্লাহ তাআলার বান্দাদের মাঝে নেকির দাওয়াতের জজবা সৃষ্টি হয়ে যায়, অপরকে গুনাহ থেকে বাঁচানোর উৎসাহ উদ্দীপনা চলে আসে। এই জন্যে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানকে আলহামদুলিল্লাহ সাজানো হয়েছে। তো আমরা আমাদের ইসলামী ভাই আলহামদুলিল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী শাহরুখ ভাই রয়েছেন, শাহরুখ ভাইয়ের কাছে যাব ইনশাআল্লাহ, যে এই ব্যাপারে শাহরুখ ভাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দের জন্য কিছু মাদানী ফুল পেশ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মুবিন ভাই, আজকের বিষয় নেওয়া হয়েছে ভালো মন্দ অভ্যাসের মধ্যে অতীব একটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষের অভ্যাসের মধ্যে পড়ে, যে মানুষকে ভালো কাজের আহ্বান করা, মানুষকে ভালো কাজের আহ্বান করা এবং মন্দ কাজ থেকে বিরত রাখা, এটা মানুষের স্বভাবের মধ্যে পড়ে। কেননা মানুষ আল্লাহ তাআলা বান্দা, আল্লাহ তাআলা মানুষকে বিবেক বুদ্ধি দিয়ে কি করেছেন? সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠানোর নিশ্চয়ই একটা উদ্দেশ্য রেখেছেন। আর আল্লাহ তাআলা এই উদ্দেশ্য সম্পর্কে কোরআনে পাকে বলেছে যে আল্লাহ তাআলা মানুষকে, অর্থাৎ আশরাফুল মাখলুকাত, মানুষকে সৃষ্টির সেরা জীব এই জন্যই করেছেন যাতে বান্দা তার কি করে? আল্লাহ তাআলার ইবাদত করে, রিয়াজত করে। এবং আরও বলেছেন যে কি, বান্দা যাতে মানুষকে সৎ পথের দিয়ে কি করে? আহ্বান করে। এটা কোরআনে পাকের মধ্যে এসেছে। তার মানে এটা মানুষের স্বভাবের সাথে একটা জড়িত বিষয়। এটা আমরা কোরআনে পাক থেকে কি বুঝে যাই, জিনিসটা সহজেই চলে আসে। তো আমি
দর্শক শ্রোতা যারা দেখছেন মাদানী চ্যানেলের মধ্যে, অবশ্যই হয়তোবা মনে হবে যে এটা কীভাবে মানুষের স্বভাবের মধ্যে পড়ে, কিন্তু যদি এরকম মনে হয় তাহলে বুঝবো যে হয়তোবা আমরা স্বভাবগুলোকে এমন বেছে নিয়েছি যে আমরা দৈনন্দিন যেসব কার্যাবলী করে ওগুলোই। মাশাআল্লাহ, আমার শাহরুখ ভাই আপনি যে সুন্দর মাদানী ফুল বলতেছেন যে নেকির দাওয়াতে দেওয়ার অভ্যাস, মানে মানুষের উপকার করা, ভালোর দিকে আহ্বান করা। তো এই যে একটা স্বভাব, দেখবেন আপনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা যারা পছন্দনীয় বান্দা আছে, আল্লাহওয়ালা, যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে না, তাদের মনে এটা আছে না আমি আমার আল্লাহ তাআলার একজন বান্দার উপকার করব, তাকে ভালোর দিকে দেখাবো, ভালো রাস্তা দেখাবো, ভালো পথ দেখাবো। আর কতগুলো আল্লাহ তাআলার বান্দাকে আপনি দেখবেন, আর কতগুলো এমন মানুষকে দেখবেন যারা আরেকজনের খারাপ কামনা করবে, মানে ভালো কামনা করার দিকে তাদের কি নাই, মন মানসিকতাই নাই, অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই ধরনের পরিস্থিতি কিন্তু বর্তমান সময়ে বিরাজমান রয়েছে। তো এই ব্যাপারে আসলে আমি দর্শক শ্রোতা যারা নেকির দাওয়াত দেয়, যারা ভালো কাজের আহ্বান দেয়, আসলে নেকির দাওয়াত এটা যে কোনো ভালো কাজ হতে পারে। আপনি একজন মানুষ হয়তো বা অন্য মানুষের উপর অন্যভাবে জুলুম করছে, তো আপনি বাধা দেওয়ার কি আছে, মানে আপনার ক্ষমতা আছে, বুঝার ক্ষমতা আছে, জুলুম করছে, তাহলে এনাকে বুঝাতে হবে আপনার। কিন্তু ওই অবস্থায় যদি আপনি পিছনে চলে আসেন তাহলে আল্লাহ তাআলার দরবারে ফেঁসে যাবেন। কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে যে আপনার তো সামর্থ্য ছিল ওই ব্যক্তিকে ভালো বাঁচানোর এবং ওকে ভালো নেকির দাওয়াত দেওয়ার, কিন্তু আপনি সেটা করেননি। তো আজকে বেশিরভাগ মুসলমানই কিন্তু এটার মধ্যে গ্রেফতার। অথচ আমরা যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিক্রাম, তো এনাদের হায়াতি জিন্দেগি, বিশেষ করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে কি করেছেন? নেকির দাওয়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এর বরকত আজ আমরা ইসলাম পেয়েছি, এই নেকির দাওয়াত। শাহরুখ ভাই, আপনি যে একটা কথা বলেছেন না যে কেউ কারো উপর জুলুম করতেছে, এখান থেকে একে বাঁচিয়ে আনা, একে নেকির দাওয়াত দিয়ে বাঁচানো। কিন্তু বর্তমান সময় তো নেকির দাওয়াত দিয়ে বাঁচাবে দূরের কথা, বরঞ্চ কেউ কারো উপর জুলুম করতেছে, এ আরো উস্কাই দিচ্ছে যে তুমি আরো কি করো, আরো ওর উপর জুলুম করো, আরো গুনাহের দিকে ধাবিত হও, তুমি তো করতেছো এটা অনেক কম করতেছো, আরো বেশি করে করো। দুই ধরনের পাওয়া যায়। এক ধরনের তো মানুষ এরকম আপনি যেটা বললেন, আবার আরেক ধরনের মানুষ আছে যারা নিশ্চুপ থাকে, মানে নিউট্রাল থাকতে চায়। অর্থাৎ ইনার সামর্থ্য আছে ওনাকে থামানোর জন্য, মানে ওনার জুলুম করছে, এই জুলুমটা বন্ধ করার ওনার সামর্থ্য আছে, হ্যাঁ এটা সামর্থ্য আছে, কিন্তু উনি কি করছে না, বাঁচাচ্ছে না। তো উভয়ের উপর কি আছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তির কি রয়েছে, বিধান রয়েছে। তো আমাদের উচিত যে যারা আল্লাহ তাআলার নেক বান্দা ছিল, আমার আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে ইকরাম, আমার নবীজির অনুসরণ কারা করেছেন? সাহাবায়ে ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণ। ইনারা ইনাদের নিজেদের অভ্যাসের মধ্যে নেকির দাওয়াতকে এমনভাবে বেছে নিয়েছেন যার বদৌলতে আজ পুরো পৃথিবীতে কি ইসলাম বুলন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে সেই ইসলাম জিন্দা হয়েছে। তো এর পরবর্তী যে আমরা দেখতে চাই বুজুর্গানে দ্বীন রহিমুল্লাহুল মুবিন, ইনাদের হায়াতে জিন্দেগি, যে আজকে দেখুন আমরা বাংলার জমিনে যে মুসলমান পেয়েছি, ইসলাম হয়েছে, এটা কার বদৌলতে? নিঃসন্দেহে এখানে তো কোনো সাহাবা আসা নেই। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি সর্বপ্রথম এখানে কি নিয়ে গিয়ে দাওয়াত নিয়ে এসেছিলেন, ইনাদের নেকির দাওয়াতের জজবা ছিল, ইনারা নিয়ে এসেছিলেন। এবং ইনারা আল্লাহ তাআলার উপর এমনভাবে তাওয়াক্কুল করতেন যে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আমার রাসূলকে খুশি করার জন্য আমি বলে যাব, ইনশাআল্লাহ বাকি কাজ হয়ে যাবে। তো এটাকে নিজের অভ্যাসের মধ্যে পরিণত করে দাওয়াত দিয়েছেন মানুষ। আল্লাহ তাআলা ওই সকল মানুষদের অন্তরে ইনাদের মহাব্বত এমনভাবে পয়দা করে দিয়েছে, ইনারা ওনার প্রতি উৎসাহিত হয়ে ইনারা ইসলাম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, এরই বদলতে মুসলমান হয়েছে। তো নেকির দাওয়াত যারা দেয় তাদের ফজিলতের ব্যাপারে এই মবিন ভাই কিতাবের মধ্যে, কোরআনে পাকের মধ্যে, হাদিসে মুবারকের মধ্যে অসংখ্য ফজিলত। তো একটি ফজিলত এই যারা বেশি পরিমাণে বর্তমানে নেকির দাওয়াত দেয় তারা হচ্ছেন আপনার ইমাম সাহেব, মসজিদের মধ্যে যারা ইমাম খতিব থাকেন। কেননা ইনারা তো আপনার সপ্তাহে এই বয়ানের মধ্যে, প্রতি সপ্তাহে, এরপর নামাজের মধ্যে কি করে থাকে, মানুষদেরকে আমলদের মুসল্লিদের বুঝিয়ে থাকে, উৎসাহ দিয়ে থাকে ভালো করে। এদের ব্যাপারে একটি ঘটনা এসেছে কিতাবের মধ্যে যে কাল কিয়ামতের ময়দানে যারা ইমাম সাহেব হবেন, যারা নেকির দাওয়াত দেওয়া ইমাম সাহেব, সবাই না, যারা নেকির দাওয়াত সৎ পদ আহ্বান জানাবেন। কিন্তু বর্তমান আফসোস এমনও পাওয়া যায় যারা এই কাজ থেকে বিরত রয়েছে, ইমামতি করতে পারলেই হয়েছে, বর্তমান অবস্থা এমনই বিরাজ করছে। তো যারা দিয়ে থাকে তাদের জন্য কেমন সুসংবাদ দিচ্ছে? তো বলা হচ্ছে যারা এরকম নেকির দাওয়াত দেয় ওই সকল ইমামদেরকে কাল কিয়ামতের ময়দানে ডাকা হবে। আমার আল্লাহ তাআলা তাদেরকে ডাকবেন, স্পেশালভাবে ডাকবেন, এমনভাবে ডাকবেন যে তাদের মাঝখানে কিছু পর্দা থাকবে। তো যখন তাদেরকে উপস্থিত করা হবে আমার আল্লাহ পাকের দরবারে, তখন যে সমস্ত পর্দা ওই ইমাম নেকির দাওয়াত দেয় ইমাম এবং আল্লাহ তাআলার সাথে ছিল, মাঝখানে ছিল, তা উঠে যাবে। এবং
আলহামদুলিল্লাহ এটা সুসংবাদ এসেছে যে তাদেরকে আল্লাহ তাআলা বলবে যে তোমরা বিনা হিসেবে কি জান্নাতি, জান্নাতি হয়ে জান্নাতি হওয়ার পর তখন ইনারা জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা, এখন জান্নাতে প্রবেশ করলে, জান্নাতে প্রবেশ করার পর দেখবে যে ইনার যারা মানে সহযোগী ছিল ওনাদেরকেও মানে জান্নাতের মধ্যে ইনি ঘোরাফেরা করছে এবং এক একজন এক এক পর্যায়ে এক এক মর্যাদার মধ্যে রয়েছে। তো ওই ব্যক্তি তখন চিন্তা করবে ওনাদের পদমর্যাদা নিয়ে, তখন দেখবে যে ইনার পদমর্যাদা ওই সকল যারা ইনার সহচর ছিল, যারা সহযোগী ছিল তাদের চেয়ে সবচেয়ে উচ্চ স্তরে রয়েছে। এবং আল্লাহ তাআলা ওই সকল এদেরকে নিয়ে যখন এভাবে দেখবে তখন আস্তে আস্তে ইনার চেহারা মানে চাঁদের ন্যায় উজ্জ্বল হয়ে যাবে, যারা এভাবে কি করবেন নেকির দাওয়াত দিবে। তো এভাবে উজ্জ্বল হতে হতে ইনি দেখবে যে ইনার সহযোগীরা এক একজন এক এক পদমর্যাদার মধ্যে রয়েছেন। তো ওনাদেরকে দেখে দেখে ইনার চেহারা উজ্জ্বল হতে থাকবে এবং ইনাদের পদমর্যাদাও দেখতে পাবে। আস্তে আস্তে ইনার মকাম যত মানে ঘুরবে, যত ওনার সহযোগীদেরকে দেখবে তত ইনার কি হয়ে যাবে, মকাম আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে বৃদ্ধি করে দিবেন। শুধু এটাই নয়, কিতাবের মধ্যে এসেছে হযরত সাইয়েদনা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে নেকির দাওয়াত দেওয়া, মানুষকে ভালো কাজের আহ্বান করা, সেটা যে কোনো ভালো কাজ হতে পারে। এ ব্যাপারে এসেছে যে কিতাবের মধ্যে হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি আমার আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন। তো ইনি জিজ্ঞাসা করলেন হে আমার আল্লাহ তাআলার কাছে যে হে রব তাআলা, যে মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে কি করে, সৎ কাজের দিকে আহ্বান করে এবং অসৎ কাজ থেকে নিজে বিরত রাখে, আহ্বান করো অসৎ কাজ থেকে বিরত থাকা, তার ব্যাপারে তোমার কেমন কি রয়েছে, কেমন ফজিলত ফায়সালা রয়েছে। তো আমার আল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তির প্রতিদান এটাই যে আমার আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা শব্দের বিনিময়ে এক এক বছর নফল ইবাদতের সব তার আমলনামার মধ্যে লিখে দিবেন। প্রতিটি কথার প্রতিটি শব্দ, সেটা একটা শব্দ হইতে পারে। যেমন আপনি নামাজ পড়ার জন্য ভাই নামাজে আসেন, প্রতিটি কথার বাক্যের বিনিময়ে এনা কি করবেন এক এক বছরের নফল। শুধু এটা নয় মুমিন ভাই, আরো ফজিলত বর্ণনা করছে যে আমার আল্লাহ তাআলা যে ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা জাহান্নামে দিতে লজ্জাবোধ করেন। তো মুমিন ভাই দেখেন, যারা আজকে আমরা এই কাজ থেকে দূরে রয়েছি, আমরা কতটুকু বড় সওয়াব থেকে আমরা দূরে রয়েছি, মেহরুম হচ্ছি। অথচ আমরা চাইলেই কিন্তু এই কাজগুলো করতে পারি। যেমন আমি নামাজ পড়ছি, তাহলে অপর ভাই মুসলমান ভাইকে, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুবারাকা, অপর ভাইকে নেকির দাওয়াত দিয়ে, অর্থাৎ আমি নামাজ পড়তে যাচ্ছি, সুন্দর এই দিল খুলে মহাব্বত দিয়ে নাকি বলি ভাই আমার সাথেও আসুন নামাজ। এখন তো আল্লাহ তাআলা আহ্বান জানাইছে যে নামাজ পড়তে হবে, আজান দিয়েছে। তো যদি আমি বলি, ইনি যদি নাও আসে, তাহলে বলা হচ্ছে তার প্রত্যেকটা শব্দের বিনিময়ে কি করা হবে, ওই আমলনামার মধ্যে সওয়াব লিখে দেওয়া হবে। মাশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, এতক্ষণ আমরা শুনছিলাম আমাদের শাহরুখ ভাই থেকে নেকির দাওয়াত দেওয়ার কি বরকত রয়েছে। আমাদের সমাজের মধ্যে দেখা যায়, যেভাবে আমার শাহরুখ ভাই এখন আরজ করলেন যে অনেকে নামাজের দিকে আহ্বান করা, আবার অনেকেই এমন দেখবেন সমাজের মধ্যে কি দরকার যে তুমি কেন তাকে দাওয়াত দিচ্ছ, যে যাওয়াটা না যাওয়াটা তো এর ব্যাপার। এটাই বেশিরভাগ মানুষ বলে। এই যে একটা কঠিন পরিস্থিতি আমাদের মাঝে চলে আসছে যে আরেকজন ভালো কাজ করতেছে, আরেকজন দিচ্ছে, আমি তাকে হেয় করা শুরু করে দিয়েছি। এই স্বভাবটাও কেমন জানি কত বেশি আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলার পানা, আমার আল্লাহ তাআলার অপছন্দনীয়। তো আল্লাহ তাআলার পছন্দনীয় স্বভাব তো এটা যে আল্লাহ তাআলার বান্দা আশিকানে রাসূল অন্য মুসলমান ভাইকে ভালো কাজের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে রাখবে। জি, আমি আমার মাশাআল্লাহ তারেক ভাইয়ের কাছে আসবো। জি তারেক ভাই, আপনিও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নেকির দাওয়াতের ফজিলতের ব্যাপারে তো আলহামদুলিল্লাহ আমার শাহরুখ ভাই ইরশাদ করেছেন, নেকির দাওয়াত না দিলে এটার কি কোনো। আলহামদুলিল্লাহ, আসলে মুমিন ভাই আপনি যেটা বলছেন না, চাচা আপন জান বাঁচা, এটা দেখতে গেলে আজকে বর্তমান মুসলমানদের মধ্যে, আমাদের মধ্যে আমরা সবাই সব দিক দিয়ে কি আছি, আর্থিকভাবে বলেন, শারীরিকভাবে সামর্থ্য আছে, কিন্তু তারপরে আমাদের অন্তরের মধ্যে পেরেশানগ্রস্ত সবাই। কি আপনি যাকে দেখেন সে আর্থিকভাবে স্বাবলম্বী, সামাজিক শারীরিকভাবে স্বাবলম্বী, কিন্তু তার অন্তরের মধ্যে কোনো প্রশান্তি নেই। কেন? আজকে আমরা দেখতে গেলে আমাদের সমাজের মধ্যে ভালো কথার আদেশ, ভালো কাজ করার জন্য উৎসাহ দেওয়ার মানুষগুলা কমে গেছে। কারণ ভালো কাজ একটা জিনিস, যেমন আমি ভালো কাজ করলে না আমার থেকে ভালো লাগবে, আমি ভালো কাজ যদি না করি তাহলে তো আমার মনে তো প্যারেশানি একটা। কারণ আমি তো আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার দরবারে আমাকে হাজির হতে হবে, আল্লাহ তাআলার হুকুম আমাকে মানতেই হবে। কারণ আমরা একে অপরকে, যেমন বাবা সন্তানকে দেখেন, যদি আমরা এক্সাম্পল দেখতে যাই, আমার শাহরুখ ভাই যেটা বলছে নেকির দেওয়ার কিন্তু প্রত্যেককে দিতে হবে, এক কথায় দিতে হবে। এখন বাবা সন্তানকে যদি ঘরের কারেন্টের বিল না দেয় তাহলে বকাঝকা করে, পড়তে না বসলে বকাঝকা করে, খেলাধুলা না করলে ওর অ্যাম্বিশন, যেটা বাবার অ্যাম্বিশন হচ্ছে আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার করবো, সে যদি ওই ধাপে না যায়
বাবা বকাঝকা করে, কিন্তু বাবা কি জিজ্ঞাসা করছে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কিনা? বাবার মেন্টালিটি কোথায়? বাবা কি দায়িত্ব নয় বাবার সন্তান যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন সেই জন্য তদারকি দেওয়া, নেকির মধ্যে আহ্বান করা? কিন্তু বাবা আমাদেরকে আজকে সমাজের মধ্যে মানে প্রত্যেকটা সেক্টরে দেখতে গেলে যারা আমাদের অধীনস্থ আছে তাদেরকে আমরা এই স্বভাবটা না থাকার কারণেই তো সন্তান কি মা বাবার অবাধ্য হচ্ছে, ভবিষ্যতে ফিউচারে বাবার যে নেকির দাওয়াতের স্বভাব পিতামাতার কাছে না থাকার কারণে মা বাবার অবাধ্য হচ্ছে। তো আজকে দেখা যায় এইরকম আপনি প্রত্যেক সেক্টরে আমরা খেয়াল করতে পারি যে নেকির দাওয়াত না দেওয়ার কারণে, নেকির কথাবার্তা না দেওয়ার কারণে ফিতনা বাড়তেছে, কর্মচারীরা তার এই যিনি মালিক তার কথা শুনছেন, তো ফিসাদ বাড়তেছে, ফিতনা বাড়তেছে, গীবতের সংখ্যা বাড়ছে, একজনের প্রতি আরেকজনের হিংসা, একজনের প্রতি আরেকজনের বিদ্বেষ চলে আসছে। যে বাঁচাবে কে? এই ভালো কথার দিকে আহ্বান কে করবে? আমরা যেমন আমাদের বর্তমান সমাজের ব্যবস্থার মধ্যে একটাই মেন্টালি সবকিছু ইমাম সাহেবের দায়িত্ব, সবকিছু। কিন্তু এখন ইমাম সাহেব বলে আবার ইমাম সাহেবের গীবত করি, ইমাম সাহেব আজকে একটু কড়া কথা বলছে, এটা মানে আমাদের মেন্টালিটি কোথায়? আমরা ইলমে দিন থেকে দূরে থাকার কারণে, যেমন আমরা যদি দেখি না আমাদের হাদিস কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন অনেক আযাবের ব্যাপারে, আল্লাহ তাআলার হুকুম না বাড়াবার আযাব দেওয়ার অনেক নবীর উম্মতদেরকে কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালামকে বলতেছেন যে ওই শহরটাকে ধ্বংস করে দাও, উল্টিয়ে দাও। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতেছেন যে এই আল্লাহ পাক, ওইখানে তো আপনার অমুক একজন নেককার বান্দা রয়েছে। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেছে ওর উপর পুরো শহরটা উল্টিয়ে দাও। আল্লাহু আকবার। কারণ নেককার বান্দা থাকা শুধু আল্লাহ তাআলা বলছে ওই নেককারের উপরে কি করো? পুরো শহর উল্টিয়ে দাও। কারণ জিবরাইল হিসেবে এই আল্লাহ এটা আপনার বলছে কিভাবে সম্ভব? এ আমার নাফরমানি দেখে সমাজের মধ্যে অসামাজিক ইসলাম বিরোধী কাজ দেখেও তার মনের মধ্যে দুঃখ প্রকাশ হয় না, সে নিজে নামাজ পড়েছে, নিজে ইবাদত করেছে, কিন্তু অন্যকে উৎসাহ দেয় নাই। তো এটা দেখে আল্লাহ, এখন এই হাদিসে মোবারকে আমাদের কি শিক্ষণীয়? আজকে বর্তমান সমাজ ব্যবস্থা আমরা কি করতেছি? আমরা তো নিজেরাই, যেমন এক্সাম্পল আমরা যদি আমাদের সমাজের মধ্যে অনেকে দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, কিন্তু এখন একে যদি কেউ দাঁড়িয়ে রাখার জন্য আমি তো নামাজ পড়তেছি, দাঁড়িয়ে রাখা তো কি নয়, আবার এ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এই বন্ধু মহল যাদের সাথে আড্ডা চলাফেরা করে এদের নামাজ নাই, এরা সবাই অসামাজিক কাজের মধ্যে লিপ্ত, সে এদের সাথে সঙ্গ দেয়, কিন্তু এদেরকে বোঝায় না, এদেরকে উৎসাহ দেয় না যে তোমরা যে কাজ করতে বারণ, যেটা নিষেধ করেছেন সমাজের যেন আল্লাহ তাআলার হুকুম অবাধ্য হওয়া, ওইটার জন্য এদের কোনো কি নেই, কিন্তু এদের সাথে মিলেমিশে এর আনন্দটা নিচ্ছে, কিন্তু আবার 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছে, কিন্তু এদেরকেও ডাকতেছে না, আবার খারাপ কাজ করছে সেখানে সঙ্গ দিচ্ছে। এই নেকির কি ফায়দা? যেখানে নেকির দাওয়াতের আহ্বান নাই, যেভাবে আপনি এখন ইরশাদ করলেন যে একটি হাদিসে মুবারকা ইরশাদ করেছেন যে আপনার জিবরাইল আমিন আলাইহিস সালামকে পুরো শহরটা ওই আল্লাহ তাআলার নেক বান্দার উপর ধ্বংস করার জন্য বলা হয়েছে। তো একটু যদি আমরা উপলব্ধি করার চেষ্টা করি যে আমরা অনেকেই যেটা চিন্তা করি না, আমি বাঁচলে তো হয়ে গেছে, আমি বাঁচলে তো হয়ে গেছে, নয়। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে বসার মাকসাদ এটা যে আমাদের সমাজের এই স্বভাবগুলোকে চেঞ্জ করা দরকার, এবং আমাদের স্বভাবের মধ্যে নেকির দাওয়াত দেওয়ার স্বভাব আনা দরকার, আমাদের স্বভাবগুলোকে অন্যকে বাঁচানোর স্বভাব আনা দরকার, অন্যের প্রতি উপকার করার স্বভাব আনা দরকার। যে শুধুমাত্র আল্লাহ তাআলার ওই বান্দাকে এই জন্য ধ্বংস করার হুকুম দেওয়া হয়েছে, সে নিজে বেঁচে ছিল, নিজেই ইবাদত গুজার ছিল, কিন্তু কিতাবের মধ্যে এটাও এসেছে কোনো গুনাহ সে চোখের পলক পরিমাণ নাফরমানি করেনি, এরপরও শাস্তি। এরপরে শাস্তি এই জন্য সে তার প্রতিবেশীকে, তার পরিবেশকে, তার এলাকা, তার মহল্লা, তার সাথে যারা রয়েছে তাদেরকে সে কখনো ভালো কাজের দিকে আহ্বান করে নাই, কাউকে বাঁচানোর চিন্তা তার মাঝে ছিল না। তো যার কারণে তো দ্বীন ইসলাম আজকে উম্মতে মুহাম্মদী আমরা যে মুসলমান, বিশেষ করে আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মতদের উপর আমার আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে তারা আলহামদুলিল্লাহ সৎ কাজের আদেশদাতা হবে, অসৎ কাজে বাধা প্রদানকারী হবে। এটা আম্বিয়াদের কাজ ছিল, এটা আম্বিয়াগণ আলাইহিস সালামদের কাজ ছিল, এই স্বভাবটা ছিল আউলিয়ায়ে কামিলিনদের কাছে, এই স্বভাবটা ছিল বুজুর্গানে দ্বীনদের কাছে, এই স্বভাবটা ছিল ইমামগণের কাছে, এই স্বভাবটা ছিল তাবেঈনদের কাছে, তাবেঈনদের কাছে। কিন্তু আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলা এই স্বভাবটা উম্মতে মুহাম্মদীর মধ্যে এমন ব্যক্তিত্বদেরকে কি করেছেন, দান করেছেন। আসলে মুইন ভাই দাওয়াত, আসলে দাওয়াত বলতে আমরা প্রত্যেকটা জায়গায় যেমন এক্সাম্পল দেখেন সমাজের মধ্যে দাওয়াত কিন্তু বন্ধ নেই, দাওয়াত কিন্তু সবই, মানে দাওয়াতের আগে শুধু নেকিটা হচ্ছে না, নেকির দাওয়াত, সৎ কাজের ভালো কাজের দাওয়াতটা হচ্ছে না, বিয়ের দাওয়াত
অনুষ্ঠানের দাওয়াত, প্রত্যেকটা জিনিসের দাওয়াত কি আছে, সমাজের মধ্যে জারি আছে, কিন্তু ইয়াংরা গুনাহের দাওয়াত দিচ্ছে, ব্যান্ড পার্টি হবে ওখানে, দাওয়াত চলতেছে। যেমন একদম সমাজের মধ্যে আপনি বিয়ের একটা প্রোগ্রাম হলো দেখেন তো, পরিবারের সবাই মিলে আগে 1 মাস আগে বৈঠক করে, কাকে দাওয়াত দেবে, লিস্ট করে, প্ল্যানিং করে, কিন্তু কেউ তো এটা চিন্তা করে আমাদের আমরা যাদের আত্মীয়স্বজনের লিস্ট করতেছি প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজে আছে কিনা, এদেরকে নামাজে কিভাবে বানানো যায়, এভাবে সুন্নতের আমলদার কিভাবে বানানো যায়, সেটা আমাদের সমাজের মধ্যে কিনে ওই দাওয়াতটার প্রচারের ক্ষেত্রে আমাদের। আলহামদুলিল্লাহ তারেক ভাই, আপনি যেটা বলতেছেন না, কিবলা শেখের তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আসলিয়া, আজকে আমাদেরকে দাওয়াত ইসলামীর মাদানী মহল কত উত্তমভাবে দিয়েছেন, যে দাওয়াত ইসলামীর মাদানী মহলে আশিকানে রসুল যারা ইসলামী ভাই জিম্মাদার ইনারা রয়েছেন না, এনারা কোনো দাওয়াত দেওয়ার আগে চিন্তা করে যে আমার ওখানে নেকির পরিবেশ কায়েম হবে কিনা। আলহামদুলিল্লাহ, কোনো দাওয়াতে যাওয়ার আগে এখানে কি আমি গুনাহ থেকে বাঁচতে পারবো কিনা এবং আমি নেকির দাওয়াত দিতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ, ইসলামী ভাইরা নেকির দাওয়াত দেওয়ার এমন স্বভাব নিয়ে নিয়েছে না নিজের মধ্যে, যে বিয়ে হবে তো সেখানে রিসালা তোহফা দেওয়া হবে, উপহার হিসাবে গিফট হিসাবে রিসালা দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, দ্বীনি বিষয়ের আলোচনা যেন সেখানে জারি থাকে। আলহামদুলিল্লাহ, আপনি এটাও অবাক হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ অনেক সময় বিয়ের প্রোগ্রাম হয় আমাদের সমাজের মধ্যে, দেখা যায় যে সেগুলো গুনাহ দিয়ে সজ্জিত হয়, গান বাজনা এগুলোতে সজ্জিত হয়। আলহামদুলিল্লাহ, ইসলামীরা চেষ্টা করে আলহামদুলিল্লাহ ইনাদের বিয়ের ওই অনুষ্ঠানগুলো যেন জিকিরের মেহফিল হয়, সেগুলো যেন শানে মুস্তাফা হয়, নাতে মুস্তাফার মেহফিল হয়। তো এইভাবে যে নেকির দাওয়াতের একটা জজবা আলহামদুলিল্লাহ আমাদের সমাজের মধ্যে দাওয়াত ইসলামী আবার সৃষ্টি করতে চাচ্ছে আশিকানে রসুলের কাছে, এই স্বভাবটা যে আবার নিয়ে আসার প্রচেষ্টা আমার আমির আহলে সুন্নাত এই সিলসিলা কি করেছেন, জারি করেছেন। হে আশিকানে রসুল, তোমার কাজ তো ছিল গুনাহ থেকে দাওয়াত দেওয়া, তোমার কাজ তো ছিল গুনাহ থেকে বাঁচানো, তোমার কাজ তো ছিল নেকির মধ্যে আশিকানে রসুলকে ডুবিয়ে দেওয়া, কিন্তু তুমি যাচ্ছ কোন রাস্তার মধ্যে, তুমি কেন নেকির দাওয়াত থেকে দূরে সরে গেছো। তো এই স্বভাব কিন্তু আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিনদের কাছে ছিল, কিন্তু আজকে আমাদের কাছ থেকে কি হয়ে যাচ্ছে, দিন দিন চলে যাচ্ছে। আসলে মবিন ভাই দেখেন, শুধু কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত উনি যখন এই দাওয়াত ইসলামী শুরু করেছেন একজন ছিল, তো আলহামদুলিল্লাহ আজকে যে আমরা এই 30-31 বছর কমবেশ পার করে আসছি, দেখুন দাওয়াত ইসলামী 200-র অধিক দেশে পৌঁছে গেছে। এটা কিভাবে? আমার আমির আহলে সুন্নাত একজন নেকির দাওয়াত দিয়েছেন, কষ্ট সহ্য করেছেন, কিন্তু স্বভাব একটাই ছিল উম্মতকে বাঁচাবে। এই মিশন নিয়ে নেমেছেন মানুষকে মিষ্টি মুখে। কখনো আমার আমির আহলে সুন্নাতের মুখ থেকে কোনো বান্দা, কোনো ইসলামী ভাই এখন পর্যন্ত একটা মানে খারাপ শব্দ যেটা মানুষের রাগ চলে আসে বা মানুষের খারাপ লাগে, মনে কষ্ট, এমন শব্দ শুনতে পাইনি। সর্বদা মিঠার মুখের মধ্যে মিঠা। আর আলহামদুলিল্লাহ এই মিষ্টি ভাষার মধ্য দিয়েই 200-র অধিক দেশে বর্তমানে দাওয়াত ইসলামে পৌঁছে গেছে। শুধু এমন নয়, আলহামদুলিল্লাহ ইনি তো আমার আমির আহলে সুন্নাত 200 দেশে পৌঁছিয়েছেন। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের যারা মুরিদ রয়েছেন, যারা ইসলামী ভাই মুবাল্লিগগণ রয়েছেন, তো মুমিন ভাই যারা মাদানী চ্যানেল দেখে তারা হয়তো বা অনেক সময় জানতে পারে যে অমুক আফ্রিকার মধ্যে একটা অঞ্চলে আলহামদুলিল্লাহ একজন ইসলামী ভাই, মানে একজন ইসলামী ভাই নেকির দাওয়াতের মাধ্যমে 100 জন মুসলমান হয়ে গিয়েছে। এটা ইদানিং অনেক বেশি পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো দেখুন এই মুবিন ভাই, এটা কেন? এটা হচ্ছে ওই ইসলামী ভাইয়ের পোশাক আশাক চরিত্রের মাঝে এমন স্বভাব বিরাজমান যে ওনার মাইন্ড, ওনার কথাবার্তায় এমনভাবে ওনাদের উপর প্রভাব ফেলছে, এটা অটোমেটিক নেকির দাওয়াত হয়ে এনার কাছে চলে আসছে। ভাই আজকে যেহেতু অনুষ্ঠানটা আমাদের অপরকে বাঁচানোর এবং নেকির দাওয়াত আহ্বান করা ভালো কাজের, এই স্বভাবটা যে আজকে আমাদের মাঝ থেকে অনেকটাই কমে গেছে। কিন্তু যদি আমরা চিন্তা করি না, মানে আমাদের পুরো জিন্দেগির মধ্যে মানে আমাদের 24 আওয়ার্স কিন্তু আমরা নেকির দাওয়াত দিতে পারি, পুরো সময় নেকির দাওয়াত। কিভাবে? যদি অনেকে চিন্তা করবে, হুজুর এই স্বভাবটা কিভাবে, আমি তো ব্যবসার মধ্যে আছি, আমি তো চাকরির মধ্যে আছি, কিভাবে আমি নেকির দাওয়াত দিব? যে যিনি ব্যবসার মধ্যে আছে, তো ইনার কাস্টমারের সাথে ইনার সাক্ষাৎ হয় না, যে ইনার সাথে যদি একটু ভালো বিহেভ করে, একটা যদি সুন্দর আচরণ দেখায় এবং তাকে যদি নামাজের দিকে উদ্বুদ্ধ করে, অথবা তিনি যে কোনো একটা সুন্নতের উপর আমল করেন, তাহলে তাকে অর্থাৎ সে নিজে আমল করতেছে এবং সাথে সাথে আপনিও করেন, এবং যদি তখন লেনদেন হচ্ছে তখন আমার নবী সুন্নত মোতাবেক লেনদেনটা করুক, তাহলে দেখা যাবে যে তার মাঝেও সুকুন মিলবে, প্রশান্তি মিলবে, এবং যে আসছে তার সাথেও কি তার কাছেও প্রশান্তি এবং নেকির দাওয়াত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ এরকম নেকির দাওয়াত অনেক সময় দেখা যায় যে বিজনেসের মধ্যে ধোঁকা দেয় না, প্রতারণা করে ধোঁকা দেয়, তো সে যদি তার পাশে যারা রয়েছে তাদেরকে বলে, ভাই এটা তো হারাম কাজ, কেন ধোঁকা দিব, আমি মুসলমান, আমি কি অন্য কোনো মুসলমানকে ধোঁকা দিতে পারি? তো এই যে জিনিসটা যদি সে পৌঁছিয়ে দেয়, তাহলে সে ধোঁকা থেকেও বেঁচে গেল এবং তার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার বান্দা গুনাহ থেকে বেঁচে গেল। কিন্তু মুমিন ভাই আসলে এখন বর্তমানে সেটা দেখা যাচ্ছে না, কারণ ওই ব্যবসায়ী ভাইয়ের মনে এখন চিন্তা এটা যে
যদি আমি ওই ভাইকে বলি যে মানে তুমি ভাই সৎ ব্যবসা করো, তাহলে সে আমার উপর নারাজ হয়ে যাবে, অথবা আমার কাস্টমার যা ছিল হয়তো বা সে তা কি আমার থেকে চিনিয়ে নিবে। এরকম মন মানসিকতা মানে একেবারে নিচু মানের কতগুলো মন মানসিকতা আমাদের মাথার মধ্যে কি হয়েছে, গেঁথে বসেছে, যার কারণে আজকে আমাদের এই ব্যবসায়ী ভাই বলুন বা যে সেক্টরে রয়েছে ওনাদের কাছ থেকে ভালো কথা বলার অভ্যাস, বা ওনারা জানে যে আমি এই কথাটা বলতে পারবো, কিন্তু তারপরে সেটা বলছে না ভয়ে। কেন? অথচ আমার আল্লাহ তাআলা কি বলছেন? আমার আল্লাহ তাআলা বলছেন এটার অনেক ফজিলত। হাদিসে মোবারকার মধ্যে বলছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি কোনো ভালো কাজের মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নত জিন্দা হয়ে যাবে এবং তার থেকে কি কোনো এবং ওই জাতি থেকে বা ওই সমাজ থেকে কোনো অপকর্ম কুকর্ম দূর হয়ে যাবে, তার ব্যাপারে বলা হচ্ছে যে হে আল্লাহ তাকে তুমি তরতাজা রাখিও। কোথায়? যখন সে কবরে যাবে। তো মবিন ভাই দেখেন কেমন ফজিলত যে ভালো কথা একটা বলার। এই যে আপনি এগুলো একেবারেই সহজ কথা, আমরা চাইলে বলতে পারি। আল্লাহু আকবার। আমরা চাইলে এগুলো কি বলতে পারি, নিজের অভ্যাসের মধ্যে আনতে পারি, তা কিন্তু আমরা নিজেদের কেন আনবো না? যেখানে পিয়ারে নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আলিশান যে যারা আমার কোন ইসলামী কথা পৌঁছিয়ে দেয়, যার দ্বারা সুন্নাত প্রতিষ্ঠিত হবে, বদমা জাহাবি দূর হয়, পিয়ারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন সে জান্নাতি হয়ে যাবে এবং তাকে তরতাজা রাখবে বলছে কবরের মধ্যে। তো আলহামদুলিল্লাহ এই কাজটা করে যাচ্ছে দাওয়াত ইসলামী। আপনি দেখুন মঈন ভাই, এমন বাহার ফাইজানে সুন্নত কিতাবের মধ্যে এসেছে যে এই দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত বারে জিতেমাই ইসলামী বাইরে যাচ্ছে। কোথায়? সংক্ষেপে বলছি দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানে যেহেতু সময় কম, বাসে করে যাচ্ছে কোথায়? ইজিতেমার মধ্যে, যেভাবে আমরা যাই দূরের ইজতেমাগুলোতে। তো যাচ্ছে, বাস ড্রাইভার ছিল, ওই বাস ড্রাইভার তো বেনামাজি ছিল, নামাজ পড়ে না। এখন ইসলামী ভাইরা সবাই চলে গেছে ইজতেমার মধ্যে অংশ। একজন ইসলামী ভাই, ইনি মানে মুবাল্লিগ ছিল, উনি বাস থেকে সবার শেষে মানে যাচ্ছে। তো যাওয়ার উনি বাস থেকে নামলো, আর নামার পর দেখলো যে ওই ড্রাইভার যিনি ছিল তিনি মানে ওনাকে একেবারে মানে যাওয়া সহ ভাড়া করে এনেছিল। তো ওই ড্রাইভার দেখছে যে ইনি মানে চার্জ এবং মানে গাঁজা মানে যেটা নেশাজাতীয় দ্রব্য ওগুলো খাচ্ছেন। তো আমার ওই মুবাল্লিগ ইসলামী ভাই কী করলো, ইনার সাথে প্রথমে বাসে উঠলো, সালাম কালাম করলো, উঠে গিয়ে ইনাকে কি বললো, সুন্দর মিষ্টি ভাষায় বলল যে ভাই আপনি যে কাজটা করছেন এটা তো শরীয়ত পরিপন্থী, এটা তো অনেক বড় গুনার কাজ, এটার কারণে আপনার আখিরাতে এরকম কি রয়েছে, ক্ষতি রয়েছে। এই ইসলামী ভাইয়ের এত সুন্দর মিষ্টি কথা, এত সুন্দর এই মানে এনার মন মানসিকতা দেখে ওই যিনি কিছুক্ষণ পূর্বে নেশা জাতীয় দ্রব্য পান করেছিল, নেশার মধ্যে মগ্ন হয়ে গিয়েছিল, ওই আলহামদুলিল্লাহ ওই ড্রাইভারটার সাথে কি করলো, ভাই আমি তওবা করছি, সাথে বলছেন যে আমি তওবা করছি, আমি আজ থেকে এই সকল নেশা জাতীয় দ্রব্য আর জীবনেও পান করব না, ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। তো আলহামদুলিল্লাহ এভাবে মিষ্টি কথার মাধ্যমে মবিন ভাই দেখেন মুবাল্লিগগণ আজকে সে আম্বিয়াদের, সে আউলি কামিলিনদের নেকির দাওয়াতটিকেও যায় মুসলমান ভাই গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে, যার মধ্যে খারাপ অভ্যাস রয়েছে তার মধ্যে পৌঁছে দিয়েছে। এবং আলহামদুলিল্লাহ এর বরকত এখন অনেক ইসলামী ভাই কি হচ্ছে, নিজেদের সংশোধন হয়ে যাচ্ছে। যারা আগে কি ছিল, আল্লাহ তাআলার নাফরমান বান্দা ছিল, আলহামদুলিল্লাহ তারা এখন 5 ওয়াক্ত নামাজি সুন্নতে নববীর উপর আমলদার হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ নেকির দাওয়াতে তো অনেক বরকত দেখতেছি। আলহামদুলিল্লাহ ভালো কাজের আহ্বান করা, শুধু এটা না, আরেকটা সংক্ষেপে বলতে চাই যে মাদানী মার্কাজের আলহামদুলিল্লাহ যারা ইসলামী ভাই রয়েছেন, আলহামদুলিল্লাহ যারা দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং জিম্মাদার ইসলামী ভাই, সময় যেহেতু শেষ আমরা একদম সংক্ষিপ্ত পর্যায়ে আরজ করব, নেকির দাওয়াত দেওয়ার কারণে, ভালো কাজের আহ্বান করার কারণে গুনাহ থেকে বাঁচা যায়, ভালো কাজে আহ্বান করার কারণে আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ থেকে বাঁচা যায়, ভালো কাজের দিকে আহ্বান করার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বান্দার দিলের মধ্যে প্রশান্তি চলে আসে। ভালো কাজের দিকে আহ্বান করার যে মন মানসিকতা এবং স্বভাব থাকার কারণে ওই বান্দা আলহামদুলিল্লাহ বড় বড় মুসিবত থেকে রেহাই পেয়ে যায়, ফিতনা থেকে বেঁচে যায়, ফেসাদ থেকে বেঁচে যায়, আলহামদুলিল্লাহ সাথে সে আল্লাহ তাআলার পছন্দনীয় হয়ে যায় এবং আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সচ্চা আশিক হওয়ারও সৌভাগ্য অর্জন করে। এবং আল্লাহ তাআলার নেক বান্দা যারা, আল্লাহ তাআলার বন্ধু যারা, আউলিয়া কামিলিন যারা, আলহামদুলিল্লাহ তাদের সোহবত, তাদের সঙ্গ পাওয়ার লাভের একটা সুযোগ অপরচুনিটি তাদের মিলে যায়। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকেও ভালো কাজের আহ্বান করার স্বভাব দিয়ে আমাদের জাহিরকে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাআলা মালামাল করে দিক এবং আমাদের বাতিনকে যেন আমার আল্লাহ তাআলা মারিফাতের আলো দিয়ে আলোকিত করে দেন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে আরও একটি
ভালো মন্দ স্বভাব নিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে ততদিন পর্যন্ত সুস্থ সুন্দর ভাবে আমাদের জিন্দেগি অতিবাহিত করা এবং ভালো স্বভাবগুলো নিয়ে খারাপ স্বভাবগুলো থেকে বেছে আমাদের হায়াতকে জীবনকে অতিবাহিত করার সেই তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। গুনাহ হতে আমায় বাঁচাও ইয়া ইলাহি, বদভ্যাস হতে মুক্তি দাও ইয়া